আমার বাবা ডাক দিয়া বলে, রে সন্তান জানো তুমি না খাইয়া থাকবা, আমি বাবার মুখে একটা বারো নাস্তাটা যায় না। আজকে তাকায় দেখি টাকার অভাব না, আজকে টাকার অভাব নাই। একটা বারো বাবাকে ডাক দিয়া কিছু খাওয়াইতে পারি না রে বাবা। যাদের মা বাবা নাই সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। আমিও একজন কপাল পোড়া সন্তান, আমার বাবা নাই। গত বছর এই সময় আমার বাবাকে আমি দেখতে পাইতাম, কিন্তু আজকে 6টা মাস হয়ে যায় আমি আমার কলিজার টুকরা বাবাটাকেও হারায় ফেললাম। এরে বাবা যখন বাসায় যাই বাবার রুমটা খালি ভাই, ওই সময় কলিজাটা ফেটে কান্নার জানুর যুবক। মনে হয় একটা বার যদি বাবাকে ডাক দিতাম, আমার বাবা যদি একটা বার আমার ডাকের সারাটা দিত, কতই না শান্তি পাইতাম। এরে বাবা আমি আমার নিজের কথা ইবরত হাসিল করার জন্য প্রত্যেকটা জায়গায় এমনি চলে আসে। আমি দেখতাম আমরা 8 ভাই বোন, আল্লাহ তাআলা কাউকে কোরআন পড়া ছাড়া বাকি রাখেন আলহামদুলিল্লাহ। আমার বাবা মাত্র একটা কওমি মাদ্রাসায় খেদমত করতো, 5-6 হাজার টাকা হাদিয়া পাইতো। আমি নিজেই তাকায়া দেখতাম, আমি তাকাইয়া দেখতাম মাদ্রাসার অফিসের মধ্যে যখন পরামর্শ হইতো ওলামায়ে কেরামরা মিলিয়া, আমার বাবা তাকাইয়া দেখতাম সবার সাথে পরামর্শের মধ্যে বসতো। যখন হালকা নাস্তা দিত ওই নাস্তাটাকে আমার বাবা খাইতো না, পকেটে নিয়ে চলে আসতো। আমি মাঝে মাঝে ডাক দিতাম, ওরে আব্বা জান কেন তুমি নাস্তাটা খাও না? সবাই খেয়ে ফেলছে, তুমি কেন নাস্তাটা খাও না? একটু জানতে চাই। আমার বাবা ডাক দিয়া বলে, রে সন্তান জানো তুমি না খাইয়া থাকবা, আমি বাবার মুখে একটা বারো নাস্তাটা যায় না। আজকে তাকায় দেখি টাকার অভাব না, আজকে টাকার অভাব নাই। একটা বারো বাবাকে ডাক দিয়া কিছু খাওয়াইতে পারি না রে বাবা। এ যুবক সন্তান, আজকে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা রে বাবা। যত চেষ্টা করি একটু কবরের পাশে যদি এমন হইতো ডাকটা দিলে একটু শুনতো, তাহলেই না কত মজা পাইতাম। রে বাবা যতবার ওই টেলিফোন করতাম আমি তাকাইয়া দেখি আমার বাবা সব সময় একটা দোয়া করতো, আব্বাজান তোমাকে উভয় জাহানে আল্লাহ কামিয়াবি দান করুক। বাবা এমনেই না, এমনেই না, ইবরত হাসিলের জন্য বলতেছি রে বাবা। আমার বাবা দীর্ঘ 2টা বছর ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। 16-17 লক্ষ টাকা বাবার পিছনে একাই খরচ করলাম আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বাবা ডাক দিয়া বলতো, এরে সন্তান জীবনে যা করলি সব শেষ করে ফেলেছো, আর দরকার নাই। আমি বাবাকে ডাক দিয়া বলি, আব্বা যার শরীরে 1 ফোঁটা রক্ত যতদিন থাকবে আমি একটা বার তোমাকে অবহেলা করতে পারি না। এরে যুবক সন্তান, আজকে ওই মা বাবা যাদের নাই সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। যারা ঘরে গিয়া বাসায় গিয়া মাকে মা বলে ডাক দিতে পারবে না, অনেকে ঘরে গিয়া বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। এর যুবক সন্তান, তাদের মুখটা চিরে দেখো, তাদের যন্ত্রণা কেউ বুঝে না। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, ওই মা বাবার খেদমত করে নাও। আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করো। আমার মাওলার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের
আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব কত ভয়ঙ্কর জানো? এর যুবক সন্তান গুনাহগার বেঈমান নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ এই দুনিয়ার মানুষের দল যারা গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যায়, তাদের জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেককার মা বাবার খেদমত করনি বলা হয়, তাদের জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين সকলে মহব্বত সহিত রোদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر شهر جبيني در خروشاز ولدنا دري معناك غوشاز نقول قلبان قلش تسبيح خانيس بغر خاهي بتسبيح زبانيس ذكر حقام مدغزائي روح را مرحمة مدئي دل مجراح را لا إله إلا الله 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 محبت একটু জিকির করি لا إله إلا الله لا إله إلا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো শুধু ও হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم محمد يا कर कुफ्र का मिठाया कुफ्र का मिठा कर सदाकत बताया कुफ्र का मिठा कर सदाकत बताया वला तत्तबिउ खुतवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না জানো? সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ হলো দয়ালু আল্লাহ। শয়তান যখন লানত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো এমনি ধ্বংস হয়ে গেলাম, আমি আপনার কাছে কয়েকটা আরজি করতে চাই। আল্লাহ, এক নাম্বার আমার আবদার হলো আপনার কাছে, আল্লাহ আপনার প্রত্যেকটা বনি আদমের আমি যাতে করে প্রত্যেকটা শিরায় শিরায় ঢুকে তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে, দিয়া দিলাম। ও আল্লাহ, আরেকটা আবদার আপনার কাছে করলাম। বলে, সেই আবদারটা কি? আল্লাহ আমি চাই আমি যেহেতু জাহান্নামে যাব, প্রত্যেকটা বনি আদমকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, না না, আমি এই সুযোগটা তোমাকে দিতাম না। কেন দিব না? আমার বান্দা যতই অন্যায় করবে, যতই তোমার ধোঁকায় পড়িয়া অন্যায় করবে, যদি একবার আমি আল্লাহকে খাটি দিলে তাকে একটা বার ডাক দেয়, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়ালু আল্লাহ! এত দয়া করিয়া, এত মায়া করিয়া আমার আল্লাহ আমাকে আর আপনাকে মুসলমান বানালেন। আল্লাহ পারতেন আমাদেরকে বেঈমান বানাতে। আমার দয়ার মালিক কেমন দয়ার আল্লাহ জানো? এ দুনিয়ার মানুষের দল, আজকে তাকাইয়া দেখো আমার আল্লাহ এত দয়া করার পরও আমার মালিককে কেমন করে ভুলে রইলাম। একটা বারো সেই চিন্তাটা তোমার আর আমার মাথায় হয় না। আজকে যদি দুনিয়ার মানুষ যদি মালিকের কাজ না করি, মালিক আমাকে বেতন দেয় না। কথা বলেন ঠিক নেই? কোন কর্মচারী যদি কাজ না করলে কি বেতন দিবে? হ্যাঁ, মালিক যদি বেতন না দেয় কর্মচারীও কি কাজ করবে? কর্মচারী মালিকের কাজ করতে হবে, তাহলে মালিক বেতন দেয়, ঠিক না? আর যদি সেই কর্মচারী কাজ না করে, বেতন কি শত চেষ্টা করলেও পাবে না ফিডা খাবে? হ্যাঁ, দুনিয়ার মানুষ একটু চিন্তা করো। আজকে দুনিয়াটা খুব ভালোই বুঝে ফেললা, আখিরাতটা কিছুই বুঝলা না। তোমার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, মালিকের যদি কাজ করি তাহলে মালিক আমাকে বেতন দিবে, আর যদি আমি মালিকের কাজ না করি আমাকে মালিক বেতন দিবে না। এ মানুষ একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ এত দয়া করিয়া এত সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর চক্ষুগুলো আমার আল্লাহ দান করলেন, যে চক্ষুগুলো দ্বারা আমি পুরা দুনিয়াটা দেখতে পাই, যে এই জবান দ্বারা আমি সুন্দরভাবে আমার মনের ভাষাগুলো মানুষের কাছে ব্যক্ত করতে পারি। এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে একটু চিন্তা করো, কেমন করে জীবনটাকে হেলায় হেলায় কাটায়া দিলা। আমার আল্লাহর আযাবের ভয়টা একটু তোমার অন্তরের মধ্যে নাই? কেমন ভাবে জীবনটাকে পরিচালনা করেছ, একটা বারো সেই চিন্তা হয় না? ওই দুনিয়ার মালিক কাজ না করলে বেতন দেয় না। আমার আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমার আল্লাহর তুমি ইবাদত করো নাই, তারপরও আমার আল্লাহ এত
তোমার খাবার বন্ধ করে দেয় নাই, তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ পারতেন তোমার জন্য অক্সিজেনটা বন্ধ করে দিতে, কথা বলেন পারতেন কি পারতেন না? আমার আল্লাহ পারতেন তোমার জবানটাকে সামন দিকে দিয়া চক্ষু দুইটা পিছনের দিকে, কথা বলেন পারতেন কি পারতেন না? আমার আল্লাহ পারতেন তোমার একটা হাতকে পুঙ্গ বানায়া দিতে। আমার মালিক আমার আল্লাহ পারতেন তোমার একটা পাকে পুঙ্গ বানায়া দিতে। না না, আমার মালিক আমার দয়ার মালিক আমার আল্লাহ এত মায়া করিয়া এত আদর করিয়া তোমাকে এত সুন্দর হাত পা গুলো দান করলেন, এত সুন্দর জবানটা আমার আল্লাহ দান করলেন। তারপরও কেমন করে আমরা মালিককে ভুলে যাই? এ যুবক সন্তান, যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোকায় পালায়া দিল? আমার আল্লাহ এত মায়া করিয়া বানাইয়া কেমন করে আমার আল্লাহর নাফরমানি করো? আমার আল্লাহকে কেমন ভাবে বৃদ্ধাঙ্গুলটা দেখায়া দিলা? সাবধান হয়ে যাও এ যুবক সন্তান, একটা বারও কি চিন্তা করো নাই শ্বশুরালয় যদি যেতে হয় আমার হাত ভর্তি সদাই নিয়ে শ্বশুরালয় যেতে হয়? কথা বলেন ঠিক নি? আচ্ছা বলেন তো, জামাই যদি একদিন দুই দিন তিন দিন শ্বশুর বাড়িতে যায়, হাতে যদি কিছু না নিয়ে যায়, ওই জামাইকে কি জামাইয়ের আদর করে? হ্যাঁ, না গোলামের মতো দেখে? আর যদি হাত বইরা আরো দুই তিনজনের লোকে নিয়ে বলে, এই তাড়াতাড়ি সদাইগুলো নাও, যদি এমন হয় তো দেখবেন বাসায় গেল কত সুনাম, আমার জামাইটা খুব লক্ষ্মী জামাই। কথা বলেন ঠিক নি? হ্যাঁ বলে না এমন? আর যদি কোনো কিছু না নেয় তো বলো, ওরে বাপরে পড়া কফাইল্লা কাল খাইতে আসে। কথা কয় না? এমন হয়নি? আপনাদের এলাকায় এমন নাই মনে হয়? হ্যাঁ, হে যুবক সন্তান, আজকে শ্বশুর বাড়ি যদি যেতে হয় হাত ভর্তি সদাই নিয়ে তারপর শ্বশুর বাড়ি যেতে হয়, তাহলে সকলের সম্মান আমরা পেয়ে যাই। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, আজকে কেমন করে চিন্তা করলা ওই কবরে যদি যেতে হয় খালি হাতটা নিয়ে কেমন করে যাইবা? ওই কবরে যদি যেতে হয় নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই নেক আমল নিয়ে যদি কবরে যাও তাহলে তোমার জন্য ওই কবরের ব্যবহার ভালো হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়ে ওই কবরে না যাও তাহলে তোমার কবরের ব্যবহার ভালো হবে না। এরে বাবা, এই জন্য আমার আল্লাহ বলেন তোমাদেরকে দুইটা আদেশ করেছেন হে ঈমানদারেরা। এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, কার ভয়? জোরে বলেন কার ভয়? দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুনু কওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে সঠিকভাবে পরিচালনা করো। এই দুইটা আদেশ যদি আমি আল্লাহর মানতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আমালাকুম, দ্বিতীয় নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। হে দুনিয়ার মানুষ, এক নাম্বার পুরস্কার, তোমার এক নাম্বার পুরস্কার হলো কৃত আমলকে আমি আল্লাহ সংশোধন বানায় দিব। সুবহানাল্লাহ। মানুষের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানুষের কাজ ভুল করা আর আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা তো তিনিই করবে যিনি আমাদের রব। কথা বলেন ঠিক নেই? আচ্ছা বলেন তো, আমরা যে আমল করি আমাদের আমলের মধ্যে ভুল হয় না এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? হ্যাঁ, এশারের নামাজ যে পড়ছি, যদিও অনেকে পড়ে না, এশারের নামাজ যে পড়ছি সেই নামাজ কবুল হয়েছে এমন কোনো গ্যারান্টি আছে? ইমাম সাহেবের গ্যারান্টি আছে? আমি বক্তা সাহেবের গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই। তবে আশা রাখা যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক নেই? তাহলে আমলের মধ্যে ভুল হতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আল্লাহ বলেন যদি দুইটা আদেশ আমার মানতে পারো, এক নম্বর আদেশ হলো আমি আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর আদেশ হলো জবানকে হেফাজত করতে পারো, তাহলে এক নম্বর পুরস্কার দান করব। সেটা হলো তোমার আমলে যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমলকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ভুল আমল সংশোধন করার পর আর ভুল থাকে? কথা বলেন, ভুল থাকে? আপনারা কি আমার কথা বুঝেন নাই? কে বুঝেন না এমন দেখি? বুঝেন তো আপনারা?
তা কথা বলতে পারবেন তো? আল্লাহ বলেন যদি তোমরা এই দুইটা আদেশ আমার মানতে পারো, দুইটা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার, তোমার কৃত আমলের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। হে দুনিয়ার মানুষ, 2 নাম্বার পুরস্কার বলে বান্দা তোমাকে আমি দান করব। বলে শয়তানের দোকায় পড়িয়া কত রকমের অন্যায় করে ফেলেছো। হে যুবক সন্তান, আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া, তুমি তোমার বাবার ভয় করিয়া যখন দরওয়াজাটা আটকাইয়া দিয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, তুমি একটা বারো চিন্তা করলা না তোমাকে দুনিয়ার জমিনে কেউ দেখে না, তোমার মা দেখবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার সম্মানের মধ্যে আঘাত হয়ে যাবে। হে যুবক সন্তান, তোমার বাবা দেখবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি দরওয়াজাটা আটকাইয়া দিছো, একটা বারো চিন্তা করলা না দুনিয়ার জমিনে কেউ তোমাকে দেখতে পায় না, কিন্তু একজন দেখে, তিনার নামটা কি? জোরে বলেন, তিনার নাম কি? এর যুবক সন্তান, ওই ঘরের দরওয়াজাটা আটকাইয়া কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো। এই অবস্থায় তোমার আজরাইল এসে হাজির হয়ে গেল। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। এ দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও, তোমার দুনিয়ার মধ্যে চলন যেমন হবে মরণও কিন্তু তেমন হবে। মরণ যেমন হবে হাসর তোমার তেমন হবে। আজকে মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, আত্মীয় স্বজনের ভয় করিয়া তুমি দরওয়াজা আটকে দিছো, কেউ তোমাকে দেখতে পায় না। ওই হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ যখন গুনাহগার বলিয়া ওই সবার সামনে তোমাকে ডাক দিবে, ওই সময় তোমার এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, 1 নাম্বার আদেশ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ, তোমরা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার গুনাহকেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে, অর্থাৎ ভুল আমলকে সংশোধন করে, আর ভুল থাকে, 2 নাম্বার, যা গুনাহ করছি আমরা শয়তানের ধোঁকায় পড়ে, সেই গুনাহ যদি আল্লাহ মাফ করে আর গুনাহ থাকে, তাহলে আমলও সঠিক হলো, গুনাহও নাই, আমরা হলাম নিষ্পাপের মতো। কথা বলেন ঠিক নি? মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, জাহান্নামে না জান্নাতে? কারা কারা জাহান্নামে যেতে চাই? ঠিক আছে, দেখা যায় নাকি? জান্নাতে যেতে চাই? আল্লাহ কবুল করো। 1 নাম্বার আদেশ হলো কার ভয়? আজকে আমার আর তোমার মধ্যে মাওলার ভয় নাই। এ যুবক সন্তানে, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মাগো, আজকে তোমার আর আমার মধ্যে কোনো আল্লাহর আযাবের ভয় নাই। অথচ সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ভয় করেছে রে বাবা। যেই 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর, তারপরও আমার আল্লাহর কেমন ভয়। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করত রে বাবা। নামাজের মধ্যে দাঁড়াইয়াও কান্না করতেন, নামাজের পর হাতটা উঠাইয়া মালিকের কাছে কান্নার আওয়াজ। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, এরে আবু বকর, তুমি কেন এত কান্না করো? আমার আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপর তুমি কেমন করে এত কান্না করো? কান্নার কারণটা কি? পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মালিক আল্লাহ আমাকে দয়া করিয়া আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যদি আমার প্রতি রাগ হয়ে যায়, আর আল্লাহ যদি আমার থেকে জান্নাতের টিকিটটা নিয়ে যায়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। হে যুবক সন্তান, ওই আবু বকর
সবচেয়ে বড় খলিফা হওয়ার পরেও এত কান্না আর কান্না, সারাটা জীবন শুধু কান্নায় কাটায়া দিল। হে পয়গম্বরের সাহাবীরা কেমন ভাবে কান্না করত, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর কেমন ভাবে কান্না করত রে বাবা। ঈদের আনন্দ সবাই আনন্দ করার জন্য ঈদগাহে যায়। মুসলমানের আনন্দের দিন কয়টা? জোরে বলেন কয়টা? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, বাংলা ভাষায় আমরা যেটা বলি রমজানের ঈদ আর কোরবানির ঈদ, ঠিক নেই? আপনারা অন্য কিছু বলেন? রমজানের ঈদ আর কোরবানির ঈদ, এই দুইটা ঈদ, দুইটা আনন্দের দিন। মুসলমানরা শুধু আনন্দ উৎসব পালন করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ একসাথে সবাই মিলে আদায় করবে, এর চেয়ে আর আনন্দ কিছুই হতে পারে না। সাহাবায়ে কেরাম সবাই মিলিয়া ঈদের আনন্দ করার জন্য ঈদগাহের মধ্যে সবাই নামাজ আদায় করার জন্য রওনা হয়ে গেল। সবাই রওনা হইয়া তাকাইয়া দেখি ঈদগাহের ইমাম সাহেব নাই। আচ্ছা বলেন তো, আপনাকে ইমাম সাহেব যদি না থাকে ঈদগাহে ঈদের দিন অবস্থা কি হলো? বুঝেন তো অবস্থা। ঈদগাহে গিয়া যদি দেখেন যে ইমাম সাহেব না, হালতের কি হবে বুঝেন নাই? আপনাদের হালতটা কি হবে? যে অবস্থাই খুব খারাপ, ঠিক নেই? ঈদগাহে গিয়া সাহাবায়ে কেরামরা দেখে খলিফাতুল মুসলিমিন ওমরের খবর নাই। সব সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, কারণ ওমরের মেজাজটা খুব ঠান্ডা ছিল। হ্যাঁ, ঠান্ডা। কেমন মেজাজ জানো ও মুসলমানের দল? ওমরের মেজাজ কেমন ছিল? আবু জাহেল ডাক দিয়া বলি, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনার জন্য। যদি তোমরা গর্দান আনতে পারো তাহলে লাল উটনি পুরস্কার দিব। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়াইয়া বলে, হে আবু জাহেল সর্দার, আমি আছি মুহাম্মাদের গর্দান আনার জন্য। আবু জাহেল ডাক দিয়া বলে, ঠিক আছে, তুমি যথেষ্ট, তোমাকে ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। সেই ওমর গিয়া মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। মায়ার নবী আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি দুই ওমরের মধ্যে যে কোনো একজনকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নেয়। ওমর যখন মুসলমান হয়ে যায়, সেই ওমর মক্কা নগরীর মধ্যে দাঁড়াইয়া বলে, হে কাফির বেঈমানের দল, কে আছো? তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও? আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কে আছো? তোমার সন্তানদেরকে এতিম বানাইতে চাও? আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কে আছো? তুমি নিজে দুনিয়া থেকে বিদায় নিতে চাও? আমি ওমরের সামনে এসে দাঁড়াও। সেই ওমর, কথা বলেন তো কেমন রাগী মানুষ, যে ওমরকে দেখলে শয়তানও ভয় পায়। কথা বলেন ঠিক নেই? ওমরকে দেখিয়া যে যুবক মদ পান করতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওমর যদি আমার ভাইসকেই শেষ, আল্লাহ আপনি মদের দুধ বানায় দেন। আল্লাহ বানাইছে কি বানায় না? কেমন ওমর জানো? আমার মায়ার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে আল্লাহ ওমরকে বানাইতো নবী। কথা বলেন ঠিক নি? সেই ওমর তাকাইয়া দেখে ঈদগাহের মধ্যে নাই। সব সাহাবায়ে কেরামের মধ্যে চিন্তিত, সবাই চিন্তায় পড়ে গেল, ওমর কেন নাই? ওমরের কি হলো কিছুই তো বুঝলাম না। আনন্দের দিন, সবাই আনন্দ করবে, কিন্তু ওমর নাই। এই চিন্তা করিয়া সকলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, ওমর কেন আসে না? সকলের মধ্যে একজন সাহাবী ছিল, বয়োবৃদ্ধ সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া যখন ওমরের বাসার মধ্যে হাজির হয়ে গেল, ওমরের বাসার সামনে হাজির হইয়া তাকাইয়া দেখে ওমরের ঘর থেকে কেমন যেন কান্নার আওয়াজ। ওমরের কান্না শুনিয়া সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে যায়। ওমর কেন আজকে আনন্দের দিন, ওমর কেন কান্না করে, তার কারণটা কি একটু জানতে চাই। মনের মধ্যে ভয়, যদি ওমরকে ডাক দেই কি যেন আমাদেরকে বলে বেলে। সালমান ফারসি ডাক দিয়া বলে, ও
ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দের দিন, কেন আপনি কান্না করেন? কেন ঈদগাহের মধ্যে যান নাই? তার কারণটা কি একটু জানতে চাই। এই কথা বলার পর ঘরের থেকে ওমর আওয়াজ দেয়, কান্না জড়িত কণ্ঠে বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, শুনিয়া নাও, আমি যে আজকে কেমন করে ঈদের আনন্দ পালন করব। আমার আল্লাহ যে, আমি যে রমজানের রোজা রাখলাম, সেই রোজা আমার আল্লাহ কবুল করছে কিনা আমার তো জানা নাই। আল্লাহ যদি ডাক দিয়া বলে, হে উমর, তুমি যে রমজানের রোজা রাখছো, সেই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি তাহলে কি জবাব দিব? উমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি তো রমজানে তারাবিহির নামাজ আদায় করলাম, সেই নামাজটা আমার কবুল হয়েছে কিনা আমার জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে উমর, তোমার যে তারাবিহির নামাজ আদায় করেছো আমি আল্লাহর কাছে কবুল হয় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো রমজানে কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে উমর, রমজানে কোরআন তেলাওয়াত করেছো, সেই কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওমর কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার আওয়াজ। হে যুবক সন্তান, আজকে তোমার আর আমার মধ্যে কেন কান্না নাই? আল্লাহর আযাবের ভয়টা কেন তোমার আর আমার মধ্যে নাই? একটাবারও সেই চিন্তাটা করো না। আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর রে যুবক সন্তান, আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে যদি কান্না করতে পারো, যেই বান্দা বান্দির অন্তরে আমার মাওলার ভয় থাকবে, সে যতই বিপদের মধ্যে পড়ুক না কেন, আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে দুনিয়ার মানুষের দল, আমার মালিক আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। শুধু তা নয় রে বাবা, শুনিয়া নাও, আমরা তো আজকে খাবারের জন্য গ্রামীণ ব্যাংকে দৌড়াই, সোনালী ব্যাংকে দৌড়াই, রূপালী ব্যাংকে দৌড়াই। কেন দৌড়াই রে বাবা? বলে লোন আনার জন্য যাই, টাকা উঠানোর জন্য যাই। কত মানুষ কিস্তি উঠায় আসেনি? আপনাকে সমাজেরই নাই? হ্যাঁ আছে, আসলে আছে। কি বলে হুজুরে, মা বোনরা হুজুরে দাওয়াত দিছে, এত কষ্ট করে টাকা টুকা দিছি, হুজুর আমাকে বিরুদ্ধে বলতো। হুজুর আপনি জানেন না, অনেকগুলো টাকা দেয়, সেই টাকা দিয়ে কি কত কাজ করা যায়। হ্যাঁ দেখবেন মাঝে মাঝে গ্রামে গ্রামে মহিলাও পাঠায় দেয়। কথা বলেন, আসেনি? এ সমাজে এগুলো নাই মনে হয়। হ্যাঁ, এই যার করে কিস্তি আছে সে ধ্বংস হয়ে গেছে, এটা মনে রাখবেন। যদিও সাময়িকের জন্য উন্নতি দেখেন, তার ঘরে অভাব যাবে না। আমরা হুজুররা দিয়ে কিস্তি উঠাই না, আমগো চলে কেমনি? কিরে বাবা, আমগো চলে কেমনি? হ্যাঁ, আমগো মা বোনেরা না খাইয়া থাকে না। কোনোদিন শুনছেন আমগো ইমাম সাহেব বলছে না খাইয়া রয়েছে আমার মা, আমার স্ত্রী না খাইয়া রয়েছে, এই কথা বলছি? হ্যাঁ, তোমার কেন কিস্তি উঠানো লাগে? 40,000 টাকা বেতন, এরপরও কিস্তি লাগে। কথা বলেন, ঠিক নেই? এরপরও লোন উঠানো লাগে, ঠিক না? এমন আসেনি সমাজে? আজকে থেকে ওয়াদা করেন আর কিস্তি উঠাবো না, যা আছে সব বাদ দেওয়া দেবে। দেখি কে কে একটু হাত তোলেন তো, দেখি এবার দেখা যাবে, এবার বোঝা যাবে। বলে হায় হায়, হুজুর আসল জায়গায় হাত দিয়েছেন। দেখেন হাত তোলে নাকি, একটু দেখেন, একটু হাত তুলে রাখেন, এবার বোঝা যাবে। আল্লাহ কবুল করো, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, অভাব মুক্ত জীবন দান করেন। সকলে আমিন বলেন। রিজিকের মধ্যে বারাকা দান করেন। কি রে বাবা, এই হারাম খাইয়া হারামে আরাম নাই, জানেন না আপনারা? এ ভাই উঠে যায়, উঠেন না কেউ কিন্তু, তাহলে কিন্তু সাবধান, সমস্যা আছে মনে হয়। দেখ সমস্যা দূর করে হেন, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমি। কেউ উঠেন না, তাহলে মনে করবেন হেই
নাকি? আর বলা যাইতো না। ভয় যদি অন্তরে ঢাকে আজকে গ্রামীণ ব্যাংকে দৌড়ানো লাগবে না। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে যদি আমার মাওলার ভয় তোমার অন্তরে থাকে রে বাবা, তাহলে আমার আল্লাহ তোমাকে কোথা থেকে রিজিক দিবে তুমি কখনো টেরও পাইবা না। এমন দয়ার মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, যাদের অন্তরে তাকওয়া থাকবে, যাদের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মানুষের দল, আমার মালিক ডাক দিয়া বলে, যাদের অন্তরের মধ্যে ভয়, আমার মাওলার ভয় থাকবে, তারাই হলো আমার মাওলার কাছে সবচেয়ে সম্মানী মানুষ। এ বাবা, এই জন্য সময় আছে, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। সাহাবায়ে কেরামের মতো ভয় অন্তরের মধ্যে ঢুকায়া নাও, আর জীবনে অন্যায় করো না। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন বয়ান করতেছেন, বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানা দেয়, এ দুনিয়ার মানুষের দল, যারা আমার আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাতের সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ। ওমরের বয়ান শুনিয়া একজন যুবক সন্তান মনে মনে তওবা করিয়া আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। ও আল্লাহ, জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দাও। যুবক সন্তান মনে মনে তওবা করিয়া ওমরের বয়ান শেষ হয়ে গেল। ওমরের বয়ান শেষ করিয়া যুবক সন্তান বাসার দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখে একজন যুবতী নারী তাকে ডাক দিয়া বলতেছে, এর যুবক দাঁড়াও দাঁড়াও। দেখবেন বাবা, যুবক আর যুবতীর মধ্যে এমন চুম্বকের মতো আকর্ষণ হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? চুম্বকের মতন আকর্ষণ না, যার কারণে মাঝে মাঝে গলায় ফাঁসি দেয়। কথা বলেন ঠিক নেই? এ সমাজে নাই? যুবক কেমন পাগল হইছে, যখন সময় হয়েছে বলে ভাইগা যায় হঠাৎ করে, মায় কান্না করে, বাবা কান্না করে, বলে আহ সন্তান তুই বুঝি এমনি ভাইগা গেলি। তখন যুবক ডাক দিয়া বলে, আমার বিবাহ আমি করব, তোমার কি? কথা বলেন ঠিক নেই? কিরে যুবক, এত কষ্ট করে লালন পালন করছে, ওই সময় কথা বলতে বলি না আমার খাওন আমি খাই? হ্যাঁ, বিয়ের সময় হইলে গেলে আমার বিয়ে আমি করি নাকি? আল্লাহ দান করে সকলে বলে আমিন। যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। কথা বলেন ঠিক নেই? যুবক সন্তান বাসার দিকে রওনা হওয়ার পর একজন যুবতী ডাক দিয়া বলে, রে যুবক সন্তান একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক ডাক দিয়া বলে, আমি তো তোমাকে চিনি নাই, আমি তোমার সাথে কেমন ভাবে কথা বলবো? কিছুক্ষণ পর আবার ডাক দেয়, এ যুবক সন্তান একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবকের মনে শয়তান একটু ধোঁকা দিয়া ফেললো। যুবক বলে, কি বলবা তাড়াতাড়ি বলো। ওই যুবতী ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, আমি তোমার সাথে এখানে বলতে পারবো না, পার্সোনাল ভাবে আড়ালে গিয়া বলতে হবে। যুবক সন্তান আড়ালে যাওয়ার পর ওই যুবতী নারী ডাক দিয়া বলে, হে যুবক সন্তান, আমি তোমাকে আড়ালে ডাক দেওয়ার কারণ হলো আমার মনের খায়েশাত গুলো তোমার সাথে মিটাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক সন্তানকে এই কথা বলার পর যুবক শয়তানের ধোঁকায় পড়িয়া যুবক সন্তান শরীরের অর্ধেক পোশাক খোলার পর মনের মতো হঠাৎ একটা চিন্তা চলে আসলো, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায় না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে?
জোরে বলেন কে আছে? যুবকের মনের মধ্যে হঠাৎ চিন্তা হয়ে যায়। যুবক সন্তান চিন্তা করে আর বলে, হায় হায় আমি কি করলাম, তওবা করে আসলাম, আবার কেমন করে তওবাটা ভেঙে ফেললাম। যুবক সন্তান তাড়াতাড়ি অর্ধ পোশাক পরিয়া দৌড়ানো শুরু করে দিলেন। তারপরও কান্না যুবকের বন্ধ হয় না। যুবক শুধু কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তওবা করেছি, আবার তওবা ভেঙে ফেললাম। ও আল্লাহ, জানি না আপনার কাছে ক্ষমা পাবো কিনা। অর্ধ পোশাক পরিয়া পাগলের মতো দৌড়ায়। হঠাৎ করে পথের মধ্যে নিজের বাবার সাথে মোলাকাত হয়ে যায়। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তান বলো, তোমাকে কে আঘাত করেছে, কে মেরেছে? আমি বাবা জীবিত থাকা সত্ত্বে তোমাকে কে আঘাত করেছে? আমি বাবা সহ্য করতে পারবো না। যুবক সন্তান কান্না করে আর বলে, ও আব্বাজান, আমাকে কেউ আঘাত করে নাই। যুবক সন্তান এই কথা বলার পর বাবা ডাক দিয়া বলে, সন্তান, যদি তোমাকে কেউ আঘাত নাই করে থাকে তাহলে তোমার শরীরের পোশাক কোথায় গেল? মনে হয় কে যেন তোমাকে আঘাত করেছে, কেন কান্না করো? যুবককে এই কথা বলার পর যুবক আরো কেমন যেন কান্নায় ভেঙে পড়ে। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান বলো, কে তোমাকে আঘাত করেছে, একটু জানতে চাই। ওই যুবক কান্না করিয়া ডাক দিয়া বলে, আব্বাজান, আমি যদি তোমার কাছে আমার ঘটনা খুলে বলি তাহলে তুমি আমাকে এখান থেকে তাড়া দিবা। যুবকের বাবা বলে, না না, আমি তাড়াবো না, বলো তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়া বলে, আব্বাজান, আমি ওমরের বয়ান শুনলাম। বয়ানের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিবে। ও আব্বাজান, আমি যখন ওমরের বয়ান শুনলাম, ওমরের বয়ান শুনিয়া দিলে দিলে তওবা করিয়া নিলাম, কিন্তু আমলটা বড় খারাপ, আমার কপালটা বড় খারাপ। আমি বয়ান শুনিয়া বাসার দিকে আসার সময় শয়তানের ধোঁকায় পড়িয়া একটা নারীর পাদে পড়ে গেলাম। ও আব্বাজান, আমি নারীকে দেখিয়া নারী আমাকে অপার করলো, আমি যাতে করে নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাই। ও আব্বাজান, কিন্তু যখন আমি অর্ধেক পোশাক খুললাম আমার মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার আল্লাহ তো দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায় না, আমার আল্লাহ কিন্তু দেখতে পায়। এই চিন্তা যখন চলে আসলো আমি আর অন্যায় করি না। যুবকের বাবা বলে, তাহলে কেন কান্না করো, একটু জানতে চাই। যুবক সন্তান ডাক দিয়া বলে, আব্বাজান, আমি যেই অন্যায় করে ফেলেছি তওবা করি আবার তওবা ভেঙে ফেললাম, এই অবস্থায় যদি আমি মারা যাই আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? যুবকের বাবা ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান শুনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হবার সুযোগ নাই, কারণ জানো আমার আল্লাহ হলেন দয়ালু আল্লাহ, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার মালিক কেমন দয়ার আল্লাহ জানো, যত অন্যায় করো আল্লাহ তাআলা তোমার অন্যায়গুলোকে এমন ভাবে মাফ করবে, যদি তুমি আমার আল্লাহর কাছে খাটি দিলে একবার তওবা করতে
করতে পারো, ওই তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যুবক সন্তান বাবার এই কথা শুনিয়া তারপরেও মনের মধ্যে তার চিন্তাটা যায় না, হায় হায় আল্লাহ জানি ক্ষমা করবে কিনা। যুবক সন্তানকে বাবা নিয়ে যখন বাসায় রওনা হয়ে গেল, যুবক সন্তান বাসায় গিয়া খাবার দাবার বন্ধ হয়ে গেল, মনের মধ্যে একটা চিন্তা, আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করবে কিনা। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন না খাওয়ার পর যুবক কান্না করে আর আল্লাহর কাছে বলি, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে অন্যায় করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ওই যুবক সন্তান ঘটনাক্রমে এমন কান্না করতে করতে হঠাৎ করে দুনিয়া থেকে কলিজা পেটে বিদায় নিয়ে চলে গেল। যুবক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বাবা কান্না করে, মা কান্না করে, আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাই বোনরা কান্না করে, আত্মীয় স্বজনের কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্না, কান্না করিয়া যুবকের যখন দাফন সেরে ফেললেন, কয়েকদিন পর যুবকের বাবা আবার ওমরের দরবারে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর ওমর ওই যুবকের বাবাকে ডাক দিয়া বলে, এ চাচা বলো, আজকে কয়েকদিন যাবত তোমার সন্তানটা আমার কাছে আসে না, তার কারণটা কি একটু জানতে চাই। এই কথা শুনিয়া বাবা কান্নার আওয়াজ, ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আমি তো তোমাকে কোনো কিছুই করলাম না, কোনো ধমকও দিলাম না, তারপরও কেমন ভাবে এমন কান্না করো, তার কারণটা কি একটু জানতে চাই। ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি আপনার কাছে আমার সন্তানের কথাটা বলি তাহলে মনে হয় আপনি আমাকে এখান থেকে তাড়া দিবেন। বলে, না না, কেন, কি হয়েছে একটু জানতে চাই। যুবকের বাবা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার বয়ান শুনিয়া আমার সন্তান দিলে দিলে তওবা করিয়া যখন বাসার দিকে রওনা হয়, বাসার দিকে রওনা হওয়ার পর হঠাৎ করে পথের মধ্যে শয়তানের দুখায় পড়িয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে যাইতেছে। হঠাৎ করে মনের মধ্যে ভয় চলে আসলো, দুনিয়ার জমিনে তাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। এই চিন্তা করিয়া আমার সন্তানটার অন্যায় কাজে লিপ্ত হয় না, কিন্তু অন্যায় করার জন্য প্রস্তুতি হয়ে গেল। কিন্তু আমার সন্তান প্রস্তুতি নেওয়ার কারণে মনের মধ্যে ভয়টা ঢুকে গেল, আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করবে কিনা। ও খলিফাতুল মুসলিমিন, আমার কপালটাও বড় খারাপ, না জানি আমার সন্তানের কপালটাও খারাপ, আমার সন্তানের অন্তরে এমন ভয়টা ঢুকিয়া গেছে, আমার আল্লাহ জানি আমার সন্তানকে ক্ষমা করছে কিনা। বলে, আমার সন্তান এই অন্যায় করার জন্য তৈরি হওয়ার কারণে মনের মধ্যে ভয়টা ঢুকে গেছে, তওবা ভেঙে ফেলেছে, আল্লাহ জানি ক্ষমা করবে কিনা। ও ওমর, আমার সন্তানটা কান্না করিয়া করিয়া বাসায় চলে গেল। বাসায় কয়েকদিন থাকিয়া কোনো খাবার দাবার নাই, মনের মধ্যে একটা চিন্তা, আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করবে কিনা। ওমর, আমার সন্তানটা হঠাৎ করে একদিন কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যার কারণে আর আপনার কাছে আসে
আসা হয় না। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো তোমার সন্তানের মাকবারা কোথায়? তোমার সন্তানের কবরটা আমি জিয়ারত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং ওমর দুজন মিলিয়া যখন যুবক সন্তানের কবরের পাশে দাঁড়ায়, হঠাৎ করিয়া ওমর চিল্লায়া বলে, এরে চাচা তোমার কপালটা বড় ধন্য, তোমার সন্তানের কপালটাও বড় ভালো। বলে আমি কেমন জানি মাওলার কুদরত দেখতে পাই, আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়াই আমি কেমন যেন মাওলার জান্নাতের সুঘ্রাণ পাই। এরে যুবক সন্তান, আমার মালিক এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? এ যুবক সন্তান, কত রকমের অন্যায় করেছো, আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। মা বাবাকে কষ্ট দিয়া কত রকমের অন্যায় করেছো। ও যুবক সন্তান, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া কত রকমের কষ্ট করিয়া তোমাকে খাওয়াইছে, আজকে যুবক সন্তান কেমন করে সেই মাকে কষ্ট দাও, সেই বাবাকে কষ্ট দাও। এমন করে কি সেই মাকে কষ্ট দাও, সেই বাবাকে কষ্ট দাও, একটু কি তোমার অন্তরে ভয় নাই? ওই মা বাবা যদি একটা বার বদদুয়া দেয়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। এর যুবক সন্তান, তোমার বাবা মাত্র 10-15 হাজার টাকার চাকরি করে, হঠাৎ গিয়া বাবাকে ডাক দিয়া বললা, আব্বা জান আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান আমার কাছে এত টাকা নাই, আমি যে তোমাকে এত টাকার সেট কিনে দিব। ওই কপাল পোড়া সন্তান ওই বাবাকে কেমন ভাবে ধমক দিয়া তাড়ায়া দেয়। এ যুবক সন্তান, কপালটা আর পুরিস না রে যুবক সন্তান। যদি বেঈমান নাফরমান বেনামাজি হইয়া কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ তোমাকে ধ্বংসন করতে থাকবে, 70 গজ নিচে চলে যাইবা। এর যুবক সন্তান, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা রে বাবা। গুনাহগার হইয়া যদি কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবি, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া যাও, ওই সময় বলবা, আহালাদিরি, আমি কিছুই জানি না। ওই সময় আমার আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবি, এরে নাফরমানকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এরে যুবক সন্তান, যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন পিপাসা লাগবে জানো, এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া
দেওয়া যায় রে বাবা। যদি দুনিয়াটাকেও পুরা সমুদ্র বানায়া দেওয়া হয়, ওই পানি মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহগারের পানির পিপাসা তারপরেও মিটবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও না আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকবে। এরে যুবক, একটা বারও চিন্তা করলে না দুনিয়ার আগুন কিছুই না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। একটা বারও চিন্তা করো নাই এই দুনিয়ার আগুন, ওই যে ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া সব কিছু জলে পড়ে সারকার হয়ে গেল, ঢাকার কাউরান বাজারে আগুন লাগিয়া সব কিছু জলে পড়ে গেল, বরিশাল ভোলাগামী 2-3 বছর আগে লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো জলে পড়ে সারকার হয়ে গেল। মা সন্তানকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না। এ যুবক সন্তান, একটা বারো চিন্তা করো নাই এই দুনিয়ার আগুন কিছু না, ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া ওই আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই গুনাহগারকে যখন দেওয়া হবে, এমন ভয়ঙ্কর অবস্থা জানো এ যুবক সন্তান, ওই আগুনের পাত্রটা হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত, ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পর্যন্ত কান্না করলাম, একটু পানিও পাইলাম না। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এরে বাবা, হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক একটু পানি দাও না রে আল্লাহ। আল্লাহ আর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে রে বাবা, পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য সময় আছে, কান্না করো। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এই দুনিয়ার মানুষ কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো, কান্নার অনেক দাম। এরে বাবা, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সময় আমার আল্লাহ হাসরের ময়দানে সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো এরে বাবা, এত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে রে বাবা। আজকে সন্তানের জন্য কত কিছুই না করলা, সেই সন্তান এক সময় তোমার কাজে নাও আসতে পারে। ভাই বোনের জন্য কত কিছুই না করলা। আল্লাহ তাআলা কোরআনের
দোয়ার মধ্যে জানা দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই সময় হাসরের ময়দানে একটা নেকির জন্য ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করিয়া নাও। ও দয়ার মালিক, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না। ও আল্লাহ, জীবনে মা বাবার সাথে বহু অন্যায় করে ফেললাম, আর অন্যায় করব না। ও আল্লাহ, জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়বো না। কারণ যদি অন্যায় নিয়ে কবরে যাই, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এরে যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই হাসরের ময়দানে সবাই পর হয়ে যাবে, একমাত্র তোমার আমল থাকবে, নেক আমল তোমার সাথী হয়ে যাবে। এই জন্য এখন থেকে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না, মা বাবার সাথে অন্যায় আচরণ করব না, মুরব্বীদেরকে আর কষ্ট দিব না। এরে যুবক সন্তান, আমার মায়ার নবীকে আর কাঁদাবো না। এরে যুবক, তুমি কি জানো যেই নবী এত আপন, এত আপন, সবাই দুনিয়ার জমিনে দেখবেন রে বাবা, কোন স্বামী স্ত্রীর যদি অন্তরঙ্গ সময় হয়, ওই সময় দুনিয়ার সবকিছু ভুলিয়া যায়। আমার মায়ার নবী যখন আমার আল্লাহর সাথে মুলাকাতে যায়, ওই মেরাজের রাত্রি আল্লাহর সাথে মুলাকাতের পর আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা মায়ার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এমন মায়ার নবী জানো, আমার মায়ার নবী নিজের একার পক্ষ থেকে সালামের জবাব দেয় না। আমার মায়ার নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরে বাবা জানো, এমন নবী আমার পেয়েছো, এখন শুধু উম্মতের জন্য কান্না করে। যেই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই বেঈমানদের কাছে যাইতো, ওই তায়েফের জমিনে যাওয়ার পর ওই তায়েফের জমিনে কত নির্যাতন করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবীর পিঠ মুবারকের মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার কি কোনোদিন কোনো রোগ হয়েছে কিনা? নবী আমার একটু ডাক দিয়া বলে, এরে আয়েশা, তুমি কি জানো না আমি এমন একজন নবী, যেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম ছিল? কথা বলেন ঠিক নি? এমন নবী আমার, সেই নবী ডাক দিয়া বলে, এরে আয়েশা, জানো আমার এমন কোন উল্লেখযোগ্য রোগ নাই। নবী এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী আমার, আপনার পিঠে মুবারকে এত ক্ষত বিক্ষত কেন দেখা যায়? কোন রোগ হয়েছে কিনা? নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো না আমি যখন কোরআনের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানরা আমাকে তাদের সন্তানদেরকে লেলিয়ে দিত, বলে যা যা যা, ওই মক্কা নগরীর থেকে পাগল আসছে, তাড়াতাড়ি পাথর ডিল মারিয়া তাকে এখান থেকে তাড়ায়া দাও। এরে বাবা, আজকে সেই নবীকে কেমন ভাবে ভুলিয়া গিয়েছো, একটা বারো সেই চিন্তাটা করো না। আজকে নবীর আদর্শ কেমন ভাবে ছেড়ে দিয়েছো, কোরআনের আদর্শটা কেমন ভাবে ছেড়ে দিয়েছো।
আসো। এই জন্য সময় আছে, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। তোমাকে মেসি আর নেইমার জান্নাতে নিবে না, তারা হলেন বেঈমান। বেঈমানরা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই মাইক আওয়াজ এমন করে গায়, বেঈমানরা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, একমাত্র জান্নাতে নিবে আমার নবী। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নবীর রঙে রঙিন হয়ে যাও, কোরআনের পথটা ধরিয়া নাও। এই জন্য বাবা, কোরআনের পথটা যদি ধরতে পারো, দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখেরাতেও দামি হয়ে যাইবা। ওগো নবীর উম্মতিরা হয় আজি দিশে হারা, ওগো নবীর উম্মতিরা হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। যেতে পারবো নি এরে বাবা। এই জন্য নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও এ যুবক সন্তান। আর নবীকে কাঁদাইও না, নবীর কলিজায় আঘাত দিও না। এখন থেকে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে দাড়িটা কাটিয়া মায়ার নবীর কলিজায় আর আঘাত দিব না। যদি খাঁটি নিয়ত হয় তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক আপনি কবুল করে নেন। ও দয়ার আল্লাহ আপনি আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। ও আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন। আপনার নবীর খাঁটি আশিক এবং আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ। এলাকাবাসী এলাকা সকলকে আপনি কবুল মঞ্জুর করেন আমিন। মুনাজাত দিয়ে দেই কি শুরু করে ঘুমায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়াময় মালিক, তাকাইয়া দেখো গভীর রাত। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের উপর আকাশের নিচে কেউ নাই। ও দয়ার মালিক, কত উলামায়ে কেরামদেরকে নিয়ে, তালেবুল ইলমদেরকে নিয়ে, আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে, দয়ার মালিক কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত বাড়াইলাম রে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের সকলের হাতকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। ও আল্লাহ, এর সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারে পৌঁছায়া দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উম্মতে মুহাম্মাদ পর্যন্ত আল্লাহ মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকলের কবর মধ্যে হাদিয়াগুলো পৌঁছায়া দাও। ও দয়ার আল্লাহ মাওলা, আমি জানি আমি বড় গুনাহগার, আমি গুনার কারণে দোয়া কবুল নাও হতে পারে আল্লাহ। তবে মাওলা মুসাফির আল্লাহ, এত বড় নদী পাড়ি দিয়ে আসলাম কোরআনের কথাগুলো বলার জন্য রে আল্লাহ। ও আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলা করে আমাদের সকলের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আল্লাহ যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ। বিশেষ করে উলামায়ে কেরামদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। মাওলা, আমার সাথে যিনি সম্পর্ক রেখেছে মাওলা মামুন সাহেব, আল্লাহ আপনি তিনাকেও কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যারা যেভাবে অনেক সন্তানরা প্রবাসে থাকে আল্লাহ, আপনি তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, সময় যখন হয় আত্মীয় স্বজনের কোলে সুন্দর মতো ফিরাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ, এখানে অনেকে আছে মাওলা, অনেকে অনেক কষ্ট করে কাজ করে রে আল্লাহ, সেই টাকা পয়সা আজকে এই মাহফিলে দিয়েছে আল্লাহ। আপনি সকলের দানকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই দানের উসিলায় জীবনের অন্যায়গুলো ক্ষমা করেন আল্লাহ। এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। এলাকার আশেপাশে যত গোরস্থান আছে আল্লাহ, সমস্ত গোরস্থানে আল্লাহ আপনি তাদের কবর আযাবগুলো মাফ করেন আল্লাহ। আল্লাহ, আপনি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, সজীব নামে এক ভাই অসুস্থ, আপনি সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। ও আল্লাহ, এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, মাছ ধরে আল্লাহ অনেক কষ্ট করে চলে আল্লাহ, আপনি তাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, কার অন্তরে জারি দাউ দাউ করে আগুন জ্বলের মালিক, কার জানি মালাই, কার জানি আমার মতো বাবা নাই। ও দয়ার আল্লাহ, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু আল্লাহ 3.5 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর নাই। শীতের সময় কত পোশাক পরিয়া ঘুরি, জানি না কোন হালাতে আছে রে আল্লাহ।
আল্লাহ সকল মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, কবরের সাথে মদিনাওয়ালা কবরের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে মাওলা আমার আম্মা জান অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ, এত অল্প বয়সে মা বাবা হারায় ফেলেছি, মাও যেন না হারায়। আরো কয়েকটা দিন খেদমত করিয়া যাতে জান্নাত কামাই করতে পারি সেই তৌফিক দাও। ও দয়ার মালিক, ও দয়া আল্লাহ, ও কুদরতের মালিক, আমি জানি আমি বড় গুনাহগার। আপনার কত নেক বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আপনি সকলের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সকলকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সকল যুবকদেরকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।